এলাকার প্রতি বাসা বাড়ি ফ্ল্যাট কিন্তু ফ্ল্যাট হতে মাসিক সর্বোচ্চ টাকা 100 টাকা হারে বিভিন্ন দোকান থেকে 30 টাকা হারে প্রবাস প্রতিষ্ঠানের রসিদের মাধ্যমে সেবা মূল্য গ্রহণ করিতে হইবে। অতিরিক্ত কোনো সেবা মূল্য গ্রহণ করা যাইবে না। বিষয়টা কিন্তু পরিষ্কার আপনাদের সামনে। অর্থাৎ এখানে বাসা বাড়ি, এটা সিঙ্গেল একটা বাড়িও থাকতে পারে, এটা বাসাও থাকতে পারে, বা ফ্ল্যাট, অর্থাৎ ফ্ল্যাটে ওইটা আপনারা ঠিক বলছেন যে অনেকে যদি একটা পুরা বিল্ডিং যদি মনে করেন পুরা বিল্ডিং এ 100 টাকা দিবে, সেটা হবে না। ওইখানে ফ্ল্যাট, অর্থাৎ এটা আমরা ক্লিয়ারিফিকেশন দিয়ে দেব যে না, প্রত্যেকটা ফ্ল্যাট তাকে এই 100 টাকা দিতে হবে। এটা যাতে আপনাদের অনেকে কনফিউজ হয়েছে, এটা আমরা দূর করে দেবো। কিন্তু আপনাদেরও আবার যেটা করতে হবে, আপনারা যেটা বলতেছেন যে নিচে দিতে হবে, এটা কিন্তু লেখা নাই। আপনারা তার ফ্ল্যাট থেকে সংগ্রহ করবেন। কাজে এই বিষয়টা আপনারাও পরিষ্কার হয়ে যান যে আপনাদেরও একটা ধারণা আছে যে বাসার নিচ থেকে দিবে, আমরা নিচ থেকে সংগ্রহ করবো, এটা কিন্তু আপনার চুক্তিপত্রে নাই। আবার ঠিক আপনার চুক্তিপত্রে ওইটাও নাই যে সমস্ত বাড়ির মালিকরা বলে যে না, পুরা বাড়িতে আমি 100 টাকা দিব, পুরা বিল্ডিং এ 100 টাকা দিব, ওইটাও চুক্তিপত্রে নাই। ওটা যে কয়টা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে আপনাকে 100 টাকা করে দিতে হবে। এটাই হলো, এটাই যেটা আইনে যেটা আছে। তো সেই কারণে বললাম যে দেখেন, আপনাদের কাছে এটা আমি সহযোগিতা চাই। কারণ সবচেয়ে কঠিন কাজটা হলো এই বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা আপনি এটার সাথে সামার হাও যেভাবে জড়িত হয়েছেন, নিজেরা টাকা পয়সা ইনভলভ করছেন, নিজেরা একটা ব্যবসা হিসাবে এটাকে নিছেন, নিজেরা কর্মচারী ইনভলভ করছেন। কর্মচারী ইনভলভ করার পরও এইখানে আপনাদের যেরকম ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মধ্যে সিটি কর্পোরেশনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। সেখানে আমি আজ প্রশাসক, আমারও সেইভাবে ক্ষতি হচ্ছে। তো সেই কারণে আপনার নির্ধারিত ফিটা 100 টাকাই। কেউ যদি, এটা তো আমি মনে করি যেটা মানবিক কারণেও একটা 6 তলা থেকে যদি কেউ কিছু আনে, এটা যে কেউ একটা বকশিস তো এমনি দেয়, আর ওইটাও লাগে না। যে কোনো কাজে যে কেউ বকশিস দেয়, যে কেউ কাজেও একটা ব্যবসা করতে গেলে, একটা বাজার করতে গেলেও 10 টাকা দিয়ে দেয়, যা বাবা তুই এটা নিয়ে যা। তো এটা অনেকে হয়তো যদি না দিতে চায় আপনারা জোর করবেন না। এটা কিন্তু যেহেতু আপনার আইনে নাই, কেউ যদি দেয় স্বেচ্ছায় সেটা আপনারা নিতে পারেন, কিন্তু যদি দিবে না, যদি না দিতে চায়, তাহলে জোর করতে কিন্তু আপনারা আইনত পারেন না। কাজে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে প্রতিদিনের ময়লাটা প্রতিদিন নেওয়ার ব্যবস্থা করেন। এটা করেন আপনারা, প্রতিদিনের ময়লাটা কি বলেন আপনারা করবেন তো? এটা জোরে বলেন না আর একটু। প্রতিদিনের ময়লাটা প্রতিদিন নেন, প্রতিদিনের ময়লাটা প্রতিদিন নেন। আর আপনাদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা সেগুলো আমি বলে দিলাম, আমাদের চিফ সেগুলো দেখবে। প্রয়োজনে আপনারা যে কোনো সময় ওনার সাথে কথা বলবেন, কোথাও যদি কোনো সমস্যা হয় সেগুলো আমরা দেখব। কিন্তু আমরা চাই জনগণের ভোগান্তিটা যাতে না হয়। এটা একটা খুব বিশাল ব্যাপার যে একটা বাড়িতে যদি 3 দিন ময়লাটা পড়ে থাকে, ওই দুর্গন্ধে কিন্তু ওই বাড়িতে কেউ বসবাস করতে পারে না। এটা একটা খুবই খারাপ অবস্থা। কাজে আল্লাহর রাস্তায় এই কষ্টটা কাউকে দিয়েন না আপনারা। আর নতুন যে ওয়ার্ডগুলো আমাদের ওইদিকে হয়েছে, ড্যামরা, শ্যামপুর, সবুজবাগের ওই সাইডে আছে, ওই সাইডে গুলো তো আপনাদেরকে একটু কাজ, যে সবগুলো ময়লা নিয়ে খালের মধ্যে ফেলে দেয়। এইটা একটু বন্ধ করতে হবে আপনাদের। এটা আমরা বলবো, আপনাদেরও বন্ধ করতে হবে, আপনাদেরও বলতে হবে। কারণ বলতে পারি রাস্তা এইভাবে ফেললে তো আজকে 2 দিন হয় না খাল পরিষ্কার করছি, আবার 3 দিনের দিনই বিশাল আবর্জনা দিয়ে আবার পত্রিকার ছবি চলে আসে। তো এটা তো সম্ভব না। তারপরে দেখা যায় বিভিন্ন জায়গায় ওই যে আছে ময়লার ড্রেনের যে কাভারটা আছে, ওটা খুলে ওইটার মধ্যে ল্যাপ, তোষক, বালিশ এগুলো পর্যন্ত ঢুকায় দেয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? কাজে এইগুলো আপনারা তাদেরকেও বলবেন সচেতন হওয়ার জন্য। কোরবানির ব্যাপারে যেটা প্রতিটি ভ্যান ও জনবল কাজে রাখতে হবে। আমি আবার বলতেছি, কোনো লোক ছুটিতে থাকতে পারবে না, এটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরি। 3 দিনের জন্য বাড়তি জনবল নিয়োগ করবেন আপনারা। 3 দিনের জন্য বাড়তি জনবল নিয়োগ করবেন, যেটা এর আগেও করছেন আপনারা বললেন। প্রতিটি ওয়ার্ডে
বর্জ্য মুক্ত না হওয়া পর্যন্ত কোনো লোক ওয়ার্ড ত্যাগ করতে পারবে না। এই কথা যেন ঠিক থাকে। পিসিএসপির ঠিকাদার নিজে সরাসরি মাঠে উপস্থিত থেকে এই কাজটা তদারকি করবেন। আপনার নিজের মালিক যদি তদারকি করে তখন অটোমেটিক্যালি কাজটা ভালো হয়। আর দিনের কাজ দিনের মধ্যেই শেষ করতে হবে। আগামীকাল করবো বলে ফেলে রাখা যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। কোরবানির 3 দিন বাসাবাড়িতে যে আপনার যে সমস্ত কর্মচারী ওই কোনো বাড়িতে আবার নিজের ওই বাড়ির কাজে লাগা গেল কিনা সেটা আপনারা খেয়াল রাখবেন, যে আপনার কাজে না লাগা ওই বাড়ির কোরবানিতে ব্যস্ত হয়ে গেল, ওই বাড়ির ফুড ফরমাস খাটার জন্য ব্যস্ত হয়ে গেল, তাহলে কিন্তু আপনার কাজে অসুবিধা হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কোরবানির 3 দিন প্রতিটি ওয়ার্ডে ঠিকাদারের পক্ষ থেকে 5টি করে পিকআপ ও জনবল সরবরাহ নিশ্চিত করবে, এটা বাধ্যতামূলক। এই বিষয়টা কিন্তু আপনাদের করতে হবে। দেখেন, আমরা চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন 8 ঘন্টার মধ্যে টোটাল বর্জ্য ব্যবস্থা যেটা আছে আমরা ক্লিন করতে পারবো। কি আমরা পারবো এটা? ইনশাল্লাহ। জোরে বলেন একটু ইনশাল্লাহ। এটা পারতে হবে আমাদের। আমরা দেখাই দিতে চাই যে প্রধানমন্ত্রী কমিটমেন্ট করছেন, এই কমিটমেন্টটা ফুলফিল হবে। 8 ঘন্টার মধ্যে করব আমরা, আপনারা এবং সিটি কর্পোরেশন যৌথভাবে কাজটা কিন্তু আমাদের যৌথ হবে। এই কাজটা এই কাজটা করতে হবে। আপনারা এখানে বলছেন যে হাটের বর্জ্যের কারণে আপনাদের বর্জ্য সংগ্রহে একটু দেরি হয়, সেই জায়গায় খেয়াল রাখবেন যাতে হাট যে জায়গায় আছে সেই জায়গাগুলো আমরা আগেই ক্লিন করার চেষ্টা করব।